আমার এক স্যার, আমরা কি একসাথে শিক্ষকতা করি, উনি একদিন বলছিলেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি একটা আজব। এখানে প্রাইভেট পড়ায়, ছাত্ররা যা পড়ে পরীক্ষা হলে তা আসে না, ছাত্ররা পড়া খুশি না, গার্জিয়ানে টাকা দিয়ে খুশি না, আর যেহেতু প্রশ্ন কমন পড়ে না, শিক্ষক হিসেবে আমি টাকা নিয়েও খুশি না। প্রিয় বন্ধুগণ, বর্তমানে সৃজনশীল পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হলো এখানে সরাসরি কোনো অঙ্ক আসে না, সরাসরি কোনো সমাধান আসে না। কিন্তু একটা অঙ্ক, একটা সমাধান বা একটা নিয়ম শিখলে ওই নিয়মের মতো অঙ্ক বা সমস্যা কিন্তু আসে। এর জন্যই আমাদের যে কোনো জিনিসই সৃজনশীল পদ্ধতি শিখতে হবে। কোনো একটা অঙ্ক গাইড নোট করে রাখবো তাই আমি ভালো করতে পারবো এমন নয়। এমনকি যদি একটা গাইড যদি আমাদের ভালো করি, তবুও এক সময় যদি আমাদের ভূতপত্তিগত জ্ঞান, যদি ফান্ডামেন্টাল ব্রেন তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আমি ফেসবুকে এই ধরনের একটা ছবি পোস্ট করেছিলাম। সেইখানে এর মান দেওয়া ছিল সম্ভবত 30 ডিগ্রি, এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, এবং বলা আছে যে এইখানের এই কোণ যদি এটা ডি দেই, ডিএসি এর মান কত, ডিএসি এর মান কত হবে। দেখেন, এটা কিন্তু আমরা করতে পারি। যদি আমরা এটা সমান্তরালে, যদি একটা রেখাটা দিই, তাহলে এই কোণ হবে একান্তর, তাহলে এইটা হবে 40 ডিগ্রি। আবার এইটা যদি সরল রেখা হয়, তাহলে এই রেখা সমান্তরাল, যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণ আর এই কোণ হবে অনুরূপ 30 ডিগ্রি। তাইলে এই এইটা যদি 30 ডিগ্রি, তাহলে এইভাবে লিখতে পারি 40 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এই পুরা কোণের মান কিন্তু 70 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি। কিন্তু আরেকটা নিয়ম আছে, যদি শুধু আমরা এইটাই শিখে রাখি, তাহলে কিন্তু আমরা এই বিষয়ে ফান্ডামেন্টাল জ্ঞান লাভ করতে পারলাম না। যদি ত্রিভুজটা এরকম হয়, এ বি সি হয়, আর এটা যেন বাড়াই, এইখানে যদি যদি কোন হয়, এখানে যদি 30 হয়, এখানে যদি 40 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই কোণ যদি ডি হয়, ডিএসি সমান সমান কিন্তু এবিসি যোগ এসিবি। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু একদিকে বৃদ্ধি করলে যে বহিস্থ কোণ হয়, এই বহিস্থ কোণ এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত অন্তস্থ দুই কোণের যোগফলের সমান। 30 আর 40 সমান সমান হবো এটা 70। এইভাবেও কিন্তু করা যায়। এমনি ভাবে ত্রিভুজের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পদ্ধতিতে আর কেমনে কেমনে করা যায়, সমগ্র বিষয়ে কিন্তু ধারণা থাকতে হবে। তাহলে একটা স্টুডেন্ট এই বিষয়ে ফান্ডামেন্টাল অর্থাৎ ভূতপত্তিগত জ্ঞান লাভ করতে পারে। ধন্যবাদ।